শুরু করছি ক্লাস 4 উইংসের পার্ট 2 পেজ নাম্বার 93। প্রথমে আমরা প্যাসেজটা পড়ে নেব কি বলছে। রাহুলস আঙ্কেল ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস। রাহুলের কাকা একজন দুঃসাহসিক ভ্রমণার্থী ছিলেন। হি ভিজিটেড মেনি প্লেস, তিনি অনেক জায়গায় ঘোরেন। হি হ্যাজ সিন ফরেস্ট, হিলস, ট্রিজ অ্যান্ড ডেজার্টস, তিনি জঙ্গল, পাহাড়, সমুদ্র ও মরুভূমি দেখেছেন। অন হিজ রিটার্ন হি টেলস রাহুল অ্যাবাউট দ্য প্লেস হি হ্যাজ ভিজিটেড, তিনি বলেন যে প্রত্যেকটা জায়গার ফিরে আসার পর তিনি জায়গাগুলোর ব্যাপারে রাহুলকে বলেন। হি সেজ দ্যাট ইচ প্লেস হ্যাজ ইটস ওন চার্ম, তিনি বলেন যে প্রতিটি জায়গার একটি নিজস্ব সৌন্দর্য আছে। রাহুল লাইকস দ্য ফরেস্ট মোস্ট, রাহুল জঙ্গল খুব ভালোবাসে। ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ, এটা বড় বড় গাছে ঢাকা থাকে। ওয়ান ক্যান সি মেনি অ্যানিমালস দেয়ার, এখানে অনেক জীবজন্তুও দেখা যায়। ইট ইজ ফুল অফ ফ্রেশনেস অ্যান্ড লাইফ, এই জায়গাটা সতেজপূর্ণ ও জীবন্ত। ডিফারেন্ট ফ্লাওয়ার্স অ্যান্ড অ্যানিমালস অ্যাড বিউটি টু দ্য ফরেস্ট, বিভিন্ন ফুল, পশু পাখি জঙ্গলের সৌন্দর্য বৃদ্ধি করে। সাম ফরেস্ট ইভেন হ্যাভ ওয়াটারফলস অ্যান্ড রিভার্স ফ্লোয়িং থ্রু দেম, কিছু কিছু জঙ্গলে ঝর্ণাও দেখা যায় এবং নদীও তার মধ্যে দিয়ে বয়ে যায়। His uncle has seen people living in forest, তার কাকা দেখেছেন জঙ্গলে মানুষদের থাকতে। These peoples are very simple and brave, সেই মানুষগুলো খুবই সাধারণ ও সাহসী হয়। তো আমাদের প্যাসেজটা পড়া হয়ে গেল, এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটি 1 বলছে হোয়ার ডাজ রাহুলস আঙ্কেল ভিজিট, রাহুল আঙ্কেল কোথায় কোথায় ঘুরেছে। রাহুলস আঙ্কেল ভিজিটেড মেনি প্লেসেস লাইক ফরেস্ট, হিল, সিস অ্যান্ড ডেজার্ট। পরে কোশ্চেনে আসছি, বলছে হোয়াই ডাজ রাহুল লাইক ফরেস্ট মোস্ট, কেন রাহুল ভালোবাসত। তাহলে আমরা এখান থেকে লিখব রাহুল লাইক মোস্ট বিকজ, আমরা এখানে লিখব বিকজ রাহুল লাইকস দ্য ফরেস্ট বিকজ দিয়ে ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ, এটা এখান থেকে এতটা হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা লিখব ঠিক এরকমভাবে, লেখার সময় আমরা এইভাবে দিব রাহুল লাইক দ্য ফরেস্ট মোস্ট বিকজ ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ। ওকে, হয়ে গেল। এরপরে কোশ্চেনটি বলছে হাউ আর দ্য পিপল অফ দ্য ফরেস্ট, জঙ্গলের মানুষরা কীরকম। এই যে কোশ্চেনে অ্যান্সার হবে দিস পিপল আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রিভ। তাহলে আমরা লিখব দ্য পিপল অফ দ্য ফরেস্ট, ঠিক আমরা এখান থেকে শুরু করবো, দ্য পিপল of the forest are very simple and brave. ওকে, এরপরে পেজে আসছি। পরে অ্যাক্টিভিটি দেখো, অ্যাক্টিভিটি 2তে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সটের থেকে পড়ে আমাদের এই বাক্যগুলো কমপ্লিট করতে বলছে। তো রাহুলস আঙ্কেল রাহুলের আঙ্কেল কি একজন ট্র্যাভেলার, তিনি ভ্রমণার্থী। ট্র্যাভেলার মানে ভ্রমণার্থীকে বলা হয় ট্র্যাভেলার। ইন দ্য বি নাম্বার বলছে ইন দ্য ফরেস্ট ওয়ান ক্যান সি মেনি কি হবে মেনি অ্যানিমালস, এখানে সবাই অনেক রকম এখানে অ্যানিমালসও দেখা যায়। দ্য ফরেস্ট নাম্বার 3তে বলছে দ্য ফরেস্ট ইজ ফুল অফ কি হবে ফ্রেশনেস অ্যান্ড লাইফ, ফ্রেশনেস অ্যান্ড লাইফ হয়ে গেল। এরপরে আসছি আমরা অ্যাক্টিভিটি 3তে। তো আমাকে ট্রু ফলস করতে হবে। তো এই জায়গাটায় বলছে দেখো রাহুলস আঙ্কেল ডাজ নট ভিজিট এনি প্লেস, রাহুলের কাকা কোনো জায়গায় কোনোদিনও ঘোরেনি, তাহলে এটা হবে ফলস। এখানে রাহুলের কাকা অনেক জায়গায় ঘুরেছে। ফরেস্টস আর ফুল অফ বিগ ট্রিজ,
ফরেস্টে অনেক বড় বড় গাছ থাকে, এটা ট্রু। রাহুলস আঙ্কেল লাইকস দ্য সি মোস্ট, রাহুলের কাকা খুব সমুদ্র ভালোবাসেন, না উনি সব কিছুই ভালোবাসেন, ফলস। ওয়ান ক্যান নট সি ওয়াটারফল ইন দ্য ফরেস্ট, এখানে কেউ জলপ্রপাত দেখতে পায় না, এটা ফলস। ট্রু, কখনো কখনো জঙ্গলে জলপ্রপাত দেখতে পাওয়া যায়। এরপরেরটি দেখো এখানে কি বলছে, আই অ্যাম রিডিং এ বুক, মানে আমি বই পড়ছি। আই অ্যাম মানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, অ্যাম হচ্ছে প্রেজেন্ট টেন্স হলো। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমাদের এখানে অ্যাম বসে, আয়ের সাথে অ্যাম। এটা যদি আবার পাস্ট হতো তাহলে এখানে বসতো ওয়াজ হলো। তো আই অ্যাম রিডিং এ বুক মানে আমি বই পড়ছি, মানে এখনও সে পড়ে যাচ্ছে। শি ইজ ড্রয়িং এ পিকচার, সে ছবি আঁকছে, মানে এখনও সে ছবি এঁকে যাচ্ছে। তো এর উপরে বেস করে আমাদের পরের এক সেন্টেন্সে কি বলছে, পরের পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার 95। আমাদের এখানে কিছু মেথড মেনশন করে দেওয়া হয়েছে। কি বলছে, প্রতিটি বাক্যে বলছে ইন অল দ্য 3 সেন্টেন্সে আইএনজি ইজ অ্যাডেড টু উইথ দ্য ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে। আইএনজি যুক্ত করলে সেই জায়গাটা হবে, যদি আমরা কোনো ক্রিয়াপদের সঙ্গে বা ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি, যেমন রিড আছে ভার্ব, তার সঙ্গে আইএনজি, ড্র আছে তার সঙ্গে আইএনজি, এগুলো যদি যুক্ত করি তার মানে এটা বোঝাচ্ছে যে কাজটা এখনও চলছে। যেমন দেখো এখানে বলছে অল 3 সেন্টেন্সেস শো দ্যাট দ্য অ্যাকশন ইজ হ্যাপেনিং নাও, নাও মানে এখনও সে কাজটা করে যাচ্ছে, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে বলা হয় হলো। তো সেক্ষেত্রে আয়ের সঙ্গে হবে অ্যাম, যদি প্রেজেন্ট টেন্স হয় আয়ের সঙ্গে অ্যাম হবে, হি বা সি এর সঙ্গে ইজ হবে, ইউ উই দে এগুলোর সঙ্গে বসবে আর হলো। আই অ্যাম, হি ইজ বা সি ইজ, ইউ আর, দে আর হয়ে গেল, উই আর এগুলোর ক্ষেত্রে আমরা আর ইউজ করি, বা অনেকজনের ক্ষেত্রে আমরা আর ইউজ করি। তো এরপরে এগুলোর উপরে বেস করে আমাদের পরের অ্যাক্টিভিটি করতে হবে। তো এখানে কি বলছে দেখো, গিভ দেওয়া আছে, গিভের সঙ্গে আইএনজি গিভিং, তাহলে এখানে হবে বাইট, বাইটের সঙ্গে যদি আইএনজি যুক্ত করি তাহলে হবে বাইটিং। পলিউট, তো এখানে বলছে পলিউট, পলিউট মানে দূষণ, তো পলিউটের সঙ্গে কি যুক্ত করব আমরা, আইএনজি। যে পলিউটের সঙ্গে যদি আইএনজি যুক্ত করি তাহলে হবে হচ্ছে পলিউটিং, পলিউটিং, সরি এখানে না আইএনজি হবে, আমি ভুল করে পুরো অ্যান্সারটা একসাথে দিয়ে দিয়েছি, হবে এখানে BITE প্লাস তো আগেই আছে, তাহলে এখানে হবে BITING হলো। লাস্টে যদি ই থাকে তাহলে সেইটা উঠে যাবে, সেক্ষেত্রে ইয়ের জায়গা আইএনজি হবে। যেমন মেক, মেকের সঙ্গে যখন আমরা আইএনজি অ্যাড করব তাহলে ওটা হয়ে যাবে আমাদের মেকিং। কামের সঙ্গে একই রকমভাবে কামের ক্ষেত্রেও আইএনজি যখন আমরা যোগ করব তাহলে ওটা হয়ে যাবে আমাদের কামিং। ডিসাইডের ক্ষেত্রেও একই রকম, এগুলো জিনিস আমাদেরকে জানতে হবে। এগুলো হচ্ছে ভার্বের ক্ষেত্রে আমরা যত বেশি এইভাবে ইউজ করলে, মানে যে কোনো কিছু কন্টিনিউয়াস কোনো কিছু বোঝাতে যদি হয় সেক্ষেত্রে আমাদের আইএনজি অ্যাড করতে হয়। লিভ আছে পরেরটা, লিভ মানে বাস করা, লিভ আইএনজি লিভিং মানে বাস করছে, যদি এটা প্রেজেন্ট টেন্সে করি তাহলে বাস করছে, আর পাস্ট ফর্মে করলে বাস করেছিল। সারভাইভ মানে বেঁচে থাকা, সারভাইভ তার সঙ্গে আমাদের আইএনজি অ্যাড করতে হবে, তাহলে হবে সারভাইভিং। মিট মানে দেখা করা, কারোর সঙ্গে দেখা করা, একে বলা হয় মিট বা সাক্ষাৎ করা, তাহলে হবে এখানে মিটিং। এরপরে আছে কন্ডাক্ট, কন্ডাক্ট মানে পরিচালনা করা, কন্ডাক্ট এর সাথে আইএনজি যখন যোগ করব এটা হয়ে যাবে কন্ডাক্টিং। হয়ে গেল, আমরা পেজ নাম্বার 96 পর্যন্ত আজকে করলাম। আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো রকমের প্রবলেম হবে না, খুব সোজা। তো আজকে এই পর্যন্তই থাক। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, উপকারে হয়, তাহলে অবশ্যই একটি শেয়ার করে দেখো।
আর লাইক করতে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ রাখছি এ পর্যন্ত।